সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে কি হয়। আপনি বিপদগ্রস্তের মধ্যে আছেন, আপনি অভাব অনটনের মধ্যে আছেন, আপনি বুঝি ঋণগ্রস্তের মধ্যে আছেন। যদি আপনি এরকম কোনো বিপদগ্রস্তের মধ্যে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি একটা বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেছেন, কীভাবে উদ্ধার হবেন? আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন, কীভাবে অভাব থেকে উদ্ধার হবেন? আপনি ঋণগ্রস্তর মধ্যে পড়ে গেছেন, কীভাবে ঋণগ্রস্ত থেকে উদ্ধার হবেন? এবং আপনি টেনশনের মধ্যে পড়ে টেনশনে ভুগছেন, কীভাবে টেনশন থেকে উদ্ধার হবেন? সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকের দেখানো আমলটা খুবই কার্যকরী, অত্যন্ত কার্যকরী। আশা করি আজকের দেখানো আমলটা যদি আপনি শিখেন, ইনশাআল্লাহ আপনি সমস্ত অভাব, সমস্ত ঋণ, সমস্ত টেনশন, সমস্ত যাই ঝামেলা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুধু অভাব অনটন যাবে না, আপনি আল্লাহর কাছ থেকে গায়বী সাহায্য পেতে পারেন। এটা একটি পরীক্ষিত আমল। আপনি এই আমলটা যদি করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি 7 বার পাঠ করতে পারেন, আপনি গায়বী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। 100% পরীক্ষিত এই আমলটা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমি আজকে আপনাদেরকে শেখাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন কতবার পড়বেন, কখন পড়লে উপকার হবে, কখন পড়লে আপনার গায়বী সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা কখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমলটা আমরা করব, কোন সময় করব, কখন করব, কতবার করতে হবে, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করব। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তার আগে একটা কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো আমলের আগে নিজেকে পবিত্রতা অর্জন করতে হবে এবং নিজেকে আখলাকের সাথে চলতে হবে এবং নিজের ইনসানের সাথে চলতে হবে, নিজেকে সুন্দরভাবে ভালোভাবে ইমান মজবুত রেখে আপনাকে চলাফেরা করতে হবে। যদি আপনার ভিতরে কোনো গুনাহ থাকে অথবা কোনো খারাপ কাজ কোনো কিছু থাকে, তারপর যদি আপনি আমলটা করেন তাহলে আমল কোনো দিন কার্যকরী হবে না। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে আবার বলছি, আপনি যদি এই আমলটা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি না হলেও আপনি যদি সৎ মানুষ হন তাহলে এই আমলটা আপনার জন্য গ্রহণযোগ্য হবে। আপনি সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে সৎ হতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, অন্যের হক মেরে খেতে পারবেন না এবং আপনি হালালভাবে খাবেন, হালাল টাকার উপার্জন খাবেন, হালাল রিজিক খাবেন। এগুলো হালালভাবে রিজিক খেয়ে যদি আপনি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ 100% আমাদের 90% এই আমলটা কার্যকরী হবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বিপদগ্রস্তের মধ্যে, অভাব অনটনের মধ্যে এবং ঋণগ্রস্তের মধ্যে এবং টেনশনের মধ্যে, জায়জামানার মধ্যে, সব কিছুর মধ্যে দিয়ে আপনি যদি এই আমলটা করেন, আপনি গায়বী সাহায্য পাবেন ইনশাআল্লাহ 100% গ্যারান্টি। আপনি আমার কমেন্টে বলে যাবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো চলুন আমরা এই আমলটা কখন করব, কিভাবে করব। আমরা সর্বপ্রথম যে আমলটা করতে হবে, সর্বপ্রথম এই আমলটা করব যে আমরা ইস্তেগফার পড়ে নেব 3 বার। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহ, এই যে ইস্তেগফারটা আমরা পড়ে নেব। যদি আমরা ইস্তেগফার না পারি তবে আমরা সংক্ষিপ্ত ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফারটা 3 বার পাঠ করে নেব। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করতে হবে, যেটা আমরা নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পাঠ করি। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা নামাজের মধ্যে যে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি, এই দুরূদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। তারপর আপনি যদি দুরূদ ইব্রাহিম না পড়তে পারেন, আপনার জন্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন এবং আপনি তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা গায়বী সাহায্য আসবে, যে আমলটা, যেই দোয়াটা পড়লে আপনার গায়বী সাহায্য আসবে, এই দোয়াটা এখন আপনাকে পাঠ করতে হবে। এই দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা 7 বার পাঠ করবেন।
7 বার, দিনের মধ্যে 7 বার পাঠ করবেন। আপনি যে বিপদেই থাকেন না কেন, যে সমস্যায় থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনাকে গায়বী সাহায্য করবেন। শুধু তাই নয়, আপনি যদি দিনের মধ্যে দিনের সকাল এবং সন্ধ্যায় যদি আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সমস্ত অভাব, সমস্ত পেরেশানি, সমস্ত টেনশন, আপনার সমস্ত জায়জামালা সব আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্য দ্বারা আপনাকে সব সমাধান করে দেবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জানলাম যে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি আমরা দিনে এবং রাতের মধ্যে যদি আমরা পড়তে পারি, আমরা সমস্ত অভাব, সমস্ত জায়জামালা, সমস্ত টেনশন, সমস্ত ঋণ থেকে মুক্তি পাবো। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখন বিপদে পড়বেন, আমি আপনাকে একটা কথাই বলবো, আপনি কোনো কিছু করার দরকার নাই, কোনো কিছু করার প্রয়োজনও নাই। আপনি যখনই বিপদে পড়বেন, যখন বিপদের সম্মুখীন হবেন, তখন একটা কাজ করবেন, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য করবেন, ওই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন। 100% পরীক্ষিত আমল। একটা হাদিস শুনেন, পরীক্ষিত কিভাবে একটা হাদিস আছে, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, সাহাবায়ে কিরাম যখন বিপদগ্রস্তের মধ্যে পড়তেন, যখন বিপদের সম্মুখীন হতেন, তখন সাহাবায়ে কিরামরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামরা কি করতেন, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিশেষ করে পাঠ করতেন, তখন বিপদ থেকে ওনারা উদ্ধার হতেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বিপদগ্রস্তর মধ্যে পড়লে, যখনই বিপদ আপনার সামনে আসবে, তখনই আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করবেন। এইভাবে হাতের মধ্যে গনে গনে 7 বার পাঠ করবেন এবং ধৈর্য ধরবেন, আল্লাহর উপর আস্থা রাখবেন যে আল্লাহ, আমি আপনার কাছে আপনাকে স্মরণ করি, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করেছি। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যখন আল্লাহর উপর ভরসা রেখে এই দোয়াটা 7 বার পাঠ করবেন, আপনাকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন, আল্লাহ নিজে জামিন হয়ে যাবেন আপনাকে উদ্ধার করার জন্য। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জানলাম বিপদগ্রস্তের মধ্যে পড়লে যদি আমরা বেশি বিপদে পড়ে যাই, অনেক বিপদ হতে পারে, বিপদের শেষ নাই। আপনি বিপদে পড়েছেন, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করুন, দেখবেন বিপদ থেকে উদ্ধার হবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি যখন দেখবেন আপনার বিপদ বেশি, বলতে বিপদের সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করলেন, যদি দেখেন পাঠ করার পর যদি দেখেন হুট করে কিভাবে জানি বিপদটা কেটে গেছে, তখন বুঝে নিতে হবে এটা আল্লাহর গায়বী সাহায্য ছিল। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুধু তাই নয়, আপনি টাকার একটা অভাবে ছিলেন, আপনি টাকা পাচ্ছেন না, কিভাবে সংসারটা চালাবেন, কিভাবে আপনি ব্যবস্থা করবেন, আপনি সেই চিন্তায় ভুগতেছেন, আপনি কিভাবে টাকাটা ম্যানেজ করবেন, এই বিপদের সময় যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করেন, যদি দেখেন যে হুট করে মানে কোথাও থেকে কিভাবে জানি টাকাটা ম্যানেজ হয়ে গেছে, আপনার কাছে চলে আসছে, তখন আপনি বুঝে নেবেন এটা গায়বী সাহায্য ছিল আল্লাহর। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমার দেখেন আমলটা যদি আজকের পর থেকে আপনি করেন, দিনে যদি 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন, আপনি সমস্ত বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। এবং আপনি যদি দিনে রাতের মধ্যে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি 100 বার পাঠ করেন, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে এবং আল্লাহর গায়বী সাহায্য আপনার জন্য উপস্থিত হয়ে যাবে। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই দোয়াটা কোনো সাধারণ দোয়া নয়, এটা হচ্ছে জান্নাতের রত্ন ভান্ডার। এই দোয়াটা হচ্ছে একটা জান্নাতের রত্ন ভান্ডার। এই দোয়াটা যদি আপনি পাঠ করেন নিয়মিত, তাহলে আপনি সমস্ত বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। আপনার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি উদ্ধার হতে পারবেন এবং বিপদগ্রস্তের মধ্যে পড়লে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করবেন, আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। এবং আপনি দিনে রাতের মধ্যে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন, দেখবেন আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে অবশ্যই আপনার ভিডিও অবশ্যই আমাদের ভিডিও আজকে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটা সাপোর্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।